বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করবেন। যেমন একটা ফেসক্যাম ভিডিওতে কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও লাগাতে হয়, আপনার যে ফেসক্যাম ভিডিওটা আছে এই ভিডিওটাকে কিভাবে আপনি সার্কেল সিস্টেম করবেন, আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করবেন, আপনার ভিডিওতে যে কোনো মিউজিক কিভাবে লাগাবেন এবং আপনার ভিডিওর যে অডিও আছে সেই অডিওকে কিভাবে প্রফেশনালি এডিট করবেন ক্যাপকাট দিয়ে। এবং এখানে অসংখ্য অসাধারণ ট্রানজিশন এবং অ্যানিমেশন রয়েছে যেগুলো হয়তো আপনি ইউজ করতে পারেন না, সেইগুলো ইউজ করার একটা প্রসেস দেখাবো। মানে আজকের এই ভিডিওতে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের A to Z টিউটোরিয়াল তুলে ধরবো। তাই আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, লম্বা হলেও আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমি শেখ মুশারফ এন্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা প্রজেক্ট অলরেডি এডিট করতেছি, দুইটা ভিডিও। সো এখন নতুন একটা ভিডিওকে এডিট করার জন্য আপনি উপরে দেখেন প্লাস আইকন দেওয়া আছে নিউ প্রজেক্ট নামে, এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তারপর আপনি যেই ভিডিওটা এডিট করতে চাইতেছেন সেই ভিডিওটার উপর টাচ করবেন। তারপর নিচে অ্যাড অপশন চলে আসবে, অ্যাড অপশনে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। সো এখন ধরেন এই ভিডিওর প্রথম অংশটুকু আমার ভালো হয়নি, আমি যেই অংশটুকু থেকে বলা শুরু করেছি সেইখানের আগ পর্যন্ত আমি কেটে ফেলবো। সেই জন্য আপনি ভিডিওর উপর টাচ করবেন, তারপর নিচে একটা অপশন চলে আসবে স্প্লিট নামে, এই স্প্লিট অপশনে ক্লিক করবেন, তারপর একটা কাট বসে যাবে। সো এখন আপনি এই আগের অংশটুকুতে ক্লিক করবেন, তারপর নিচে ডিলিট অপশন চলে আসবে, ডিলিট অপশনে ক্লিক করলেই আগের অংশটুকু আপনাকে কেটে ফেলা হবে। সো এখন ধরেন আপনি লাস্টের কোনো অংশ কেটে ফেলবেন, ভালো হয়নি, সেই জন্য আপনি ভিডিওর উপর টাচ করবেন, তারপর আবার এই স্প্লিট অপশনে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করলে আপনার লাস্টের অংশটুকু কেটে ফেলতে পারেন। সো এখন ধরেন আপনার ভিডিওর অডিও কোয়ালিটি অনেকটা খারাপ, আপনার ভিডিওর অডিওর ভলিউমটা অনেকটা স্লো, সেই জন্য আপনি এই ভিডিওর উপর টাচ করবেন, তারপর নিচে অপশন দেখতে পারবেন ভলিউম নামে, ভলিউম অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ভলিউম 100 থেকে 1000 পর্যন্ত বাড়াতে পারেন। সো আপনি 500-র ভিতরে ভলিউমটা রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে। কারণ আমার মাইকের অবস্থা যেহেতু খারাপ সেই জন্য আমি 500 সাউন্ড কোয়ালিটি দিয়ে রাখি, 500 ভলিউম। সো এখন ধরেন আপনার অডিওতে অনেক নয়েজ আসছে, পাখির কিচিরমিচির শব্দ অথবা মানুষের শব্দ আসছে, সেই জন্য আপনি সেই নয়েজকে কীভাবে রিমুভ করবেন, আপনি ভিডিওর উপর টাচ করবেন, টাচ করার পর আপনি এই অপশনগুলো বাম দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি একটা অপশন দেখতে পাবেন রিডিউস নয়েজ, রিডিউস নয়েজে ক্লিক করবেন। নয়েজে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে অন অফের। সো আপনি এই অপশনটা অন করে দেবেন। অন করার পর আপনি নিচে টিক বারে ক্লিক করে দেবেন। সো ভালো মতে আপনার নয়েজটা রিডাকশন করার জন্য আপনার ফোনে ডাটা অন করতে হবে, তাহলে আপনার নয়েজটা ভালোভাবে রিডাকশন হবে। সো এখন ধরেন আপনার ভিডিওতে আপনি কোনো প্রকার স্ক্রিন রেকর্ডার ভিডিও অ্যাড করতে চাইতেছেন, সেই জন্য আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন ওভারলে, ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে ক্লিক করবেন, তারপর এখান থেকে ধরেন একটা স্ক্রিন রেকর্ড ভিডিও অ্যাড করব, সেই ভিডিওর উপর টাচ করে অ্যাড করে ফেলবেন। সো এখন এই ভিডিওটাকে একটু জুম আউট করবেন, জুম আউট করার পর আপনি এই ভিডিওটাকে সাইডে বসিয়ে দেবেন, এই যে এরকম একদম সাইডে। সো এভাবে আসলে আপনাকে ভিডিওতে স্ক্রিন রেকর্ডার ভিডিও অ্যাড করতে হবে। সো আমি এই স্ক্রিন রেকর্ডার ভিডিওকে কেটে দিচ্ছি। সো এখন ধরেন আপনি ভিডিওতে কোনো রকম ফটো অ্যাড করতে চাইতেছেন, সেই জন্য আপনি ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে, তারপর উপরে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ফটোস। এই ফটো অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে কোনো একটা ফটো আপনি চাইলে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা আমি চাইলে এখানে এভাবে অ্যাড করতে পারি। সো এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো আপনাদেরকে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখন ধরেন আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন, সেই জন্য আপনি এই যে অ্যাড অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অডিওতে ক্লিক করবেন,
তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি চাইলে আপনার ভিডিওতে যে কোনো ভয়েস ওভার করতে পারেন, আপনি নিজে কিছু বলতে পারেন, অথবা আপনি চাইলে এখানে সাউন্ডে ক্লিক করে আপনি ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন। সো এই সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এখানে আপনার এই যে ফাইল ম্যানেজারের এই অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। সো তাহলে দেখেন এখানে আমার ফোনে যতগুলো মিউজিক আছে সবগুলাই কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমি এই মিউজিকটা যদি অ্যাড করতে চাই তাহলে আমি এই মিউজিকের উপর ক্লিক করব। প্রথমে আপনি শুনতে পারবেন। তারপর এই যে সাইডে দেখেন প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। সো আমি এই সাউন্ডটাকে কেটে দিচ্ছি। সো এখন ধরেন আপনার ভিডিওতে কোনো রকম ট্রানজিশন আপনি অ্যাড করতে চাইতেছেন। ট্রানজিশন অ্যাড করার জন্য আপনি মাঝখানে যেইখানে ট্রানজিশন অ্যাড করবেন সেখানে ক্লিক করবেন। সো যে কোনো ট্রানজিশনকে অ্যাড করার জন্য আপনি ভিডিওর উপর ক্লিক করবেন, তারপর স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার ফোনে ডাটা লাগবে তাহলে আপনি এই ট্রানজিশন অ্যাড করতে পারেন অথবা অ্যানিমেশন। সো আমি আমার ডাটাকে অন করে দিচ্ছি। সো ডাটা অন করলেই আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে অনেক ধরনের ট্রানজিশন আপনি এখানে দেখতে পারবেন। ওভারলে, ক্যামেরা, ব্লার, বেসিক এবং সাইডে অনেকগুলো 10-12টার মতো ট্রানজিশন এখানে রয়েছে। সো এখন আমি বেশিরভাগ এই ক্যামেরা এইখান থেকে আমি ট্রানজিশন অ্যাড করি। সেই জন্য একটা ট্রানজিশনকে অ্যাড করার জন্য আপনি যে কোনো একটা ট্রানজিশনের উপর ক্লিক করবেন, তাহলে আপনার এই ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, সো দেখতে পাচ্ছেন এইভাবে আসলে পরবর্তী ভিডিওটা আমার এইভাবে চলে আসবে। সো এখন ধরেন আপনার ভিডিওতে যে কোনো ধরনের অ্যানিমেশনকে আপনি অ্যাড করতে চাইতেছেন, সেজন্য আপনি ভিডিওর উপর ক্লিক করবেন, তারপর নিচে অ্যানিমেশন অপশন চলে আসবে, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এটাও আপনার ডাটা অন করতে হবে। সো এখানে প্রথম দিয়ে আমরা যেই অ্যানিমেশনটা দিই সেটা হচ্ছে ফেড ইন। ফেড ইনটা দিলে আপনার এই ভিডিওটা এইভাবে শো হবে। প্রথম অন্ধকার, তারপর এইভাবে শো হবে প্রফেশনালভাবে। সো আপনি যদি আবার ফেড আউট দেন তাহলে আপনার ভিডিওর শেষে এই ভিডিওর অংশের শেষে তাহলে এভাবে অন্ধকার হয়ে যাবে। অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর আউটে ক্লিক করবেন, তারপর ফেড আউটে ক্লিক করবেন। সো আপনার এই ভিডিওতে ফেড ইন ফেড আউট এভাবে আপনি বসিয়ে দেবেন। সো এখন ধরেন আপনার চেহারাটা অনেকটা কালো হয়ে গেছে, সেজন্য আপনি ফিল্টার ইউজ করতে পারেন। সো আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন দেওয়া আছে, ফিল্টারে ক্লিক করবেন। এই ফিল্টার ইউজ করলেও আপনার ফোনে এমবি থাকতে হবে, ডাটা থাকতে হবে। ফিল্টারে ক্লিক করলেই অনেকগুলো ফিল্টার এখানে শো হবে, দেখতে পাচ্ছেন। এইসব ফিল্টার আপনি কিন্তু ইউজ করতে পারেন আপনার ভিডিওতে, আপনার ভিডিওর লুক কিন্তু আরও প্রফেশনাল হবে। তো দেখতে পাচ্ছেন এরকম ফিল্টার কিন্তু অসাধারণ ফিল্টার, সবগুলো ফিল্টার এখানে দেওয়া আছে, প্রায় 10-12টার মতো ফিল্টার। সো আপনি চাইলে নিজেও অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব কিছু বাড়িয়ে। তারপর আপনি যদি ফিল্টারকে ডিলিট করতে চান, ফিল্টারের উপর ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করে কেটে দেবেন। সো এখন আপনি চাইলে আপনার ভিডিওতে যে কোনো ধরনের এফেক্টসকে ইউজ করতে পারেন। সো আপনি এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করলে একটা অপশন দেখতে পারবেন এফেক্ট নামে, এফেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে 3টা অপশন চলে আসবে, একটা হচ্ছে ভিডিও এফেক্ট, বডি এফেক্ট, একটা হচ্ছে ফটো এফেক্ট। সো আমি ভিডিও এফেক্টে আপনাকে ইউজ করে দেখাচ্ছি। ভিডিও এফেক্টে ক্লিক করলেই এটা ইউজ করতে গেলেও আপনার ফোনে ডাটা লাগবে। সো এখন আমি ধরেন এই এফেক্টটা আমি অ্যাড করব, সেই জন্য এফেক্টের উপর ক্লিক করেন। সো দেখেন এই যে ভিডিওটা নজর করতেছে। তারপর আমি যদি এই এফেক্টে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এইভাবে আসলে আপনার ভিডিওর লুক চেঞ্জ হয়ে যাবে। সো আপনি এই এফেক্টকে ডিলিট করার জন্য আপনি নিচে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার এই এফেক্টটা ডিলিট হয়ে যাবে। সো এখন আপনি এই ভিডিওটাকে টিকটক অথবা শর্ট ভিডিওর জন্য তৈরি করতে পারেন। আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন রেশিও নামে, রেশিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন কিছু ফরম্যাট দেওয়া আছে রেশিও। সো এখানে আপনাকে বুঝিয়ে দিই। প্রথমটা হচ্ছে টিকটক, তারপরে ইনস্টাগ্রাম রিলস, তারপর এটা হচ্ছে ইউটিউব লং ভিডিওর জন্য, তারপরে এটা হচ্ছে ইউটিউবের জন্যই।
সো এরকম করে 5-10টা রেশিও এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে আপনি টিকটকে ক্লিক করবেন, তাহলে আপনার শর্ট ভিডিওর মতো তৈরি হবে। যেমন আমি যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ভিডিওটা টিকটক আকারে মানে শো হইতেছে। সো এখন ধরেন আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আপনি রিমুভ করতে চাইতেছেন। এই যে আপনার ভিডিওতে যে গাছপালা দেখা যাচ্ছে এইসব আপনি রিমুভ করতে চাইতেছেন। সেই জন্য আপনি ভিডিওর উপর টাচ করবেন, তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন কাট আউট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখন আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, প্রথম যে অপশনটা দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি যদি পেছনে লাগান তাহলে কিন্তু প্রফেশনাল দেখাবে। সো এখন আপনি যদি আপনার ভিডিওটা সার্কেল হিসাবে দেখাইতে চান, গোলাকার হিসাবে, তাহলে আপনি ভিডিওর উপর টাচ করবেন। তারপর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন মাস্ক অপশনে ক্লিক করবেন। মাস্ক অপশনে ক্লিক করলেই অনেকগুলো আপনার শেপ এখানে চলে আসবে। সো আপনি এই যে সার্কেল অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু সার্কেল হয়ে যাবে। তারপর আপনি এভাবে সাইডে এভাবে ক্লিক করে এটাকে বড় করে দিলেই আপনার এই ভিডিওটা কিন্তু সার্কেল সিস্টেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে আসলে একটা ভিডিওকে আমি প্রফেশনালভাবে এডিট করি। আমার ইউটিউব চ্যানেল সব ভিডিওকে আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। আপনাকে যেই বিষয়গুলো আসলে শেখালাম সেই বিষয়গুলো শিখলেই আপনি একটা ইউটিউব ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে এবং এখানে আরও অসংখ্য ফিচার দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। তাহলে দেখিয়ে দিলাম কীভাবে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।